পার্সোনালি ইনস্ট্রাক্ট করা হয় যে রিজওয়ানকে যেন আমি আলাদা করে টেক কেয়ার করি। তো রিজওয়ানের সাথে আমার সকাল বিকাল দুপুর মানে 3 বেলায় একটা ওকে ফলো আপ করতে হতো আমার, এবং ওর সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। তো সবচেয়ে যেটা অবাক লাগছে যে যখন আমি দুবাইতে এশিয়া কাপে যাই, তখন রিজওয়ান এসে পিছন থেকে আমার জড়ায় ধরে বলতেছে, উইল টেক দিস ম্যান। জালাল স্যার আর সুজন স্যারে বলতেছিল যে আমরা এই ডাক্তারকে নিয়ে চলে যাব পাকিস্তান। ফোকাসে সাকিব আল হাসান, তবে গল্পটা সাকিবের না, সাকিবের সাথেই থাকা মানুষটার। সাকিবের চোখে চশমা উঠেছিল ঠিকই, কিন্তু সাকিবের যেন সব ঠিক থাকে তার জন্য যাবতীয় ব্যস্ততা মঞ্জুর হোসেন চৌধুরীর। জন্ম নোয়াখালীর বেগমগঞ্জে। হুট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিওর জন্মস্থান নিয়ে বলার কি আছে, কারণটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথেও কাজ করেছেন বেগমগঞ্জের মঞ্জুর। গল্পের পেছনের ঘটনাটা জানা যাক। অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপের পরে তখন ওদের বাংলাদেশে একটা ট্যুর ছিল, 3টা টি20 প্লাস হচ্ছে 2টা টেস্ট ম্যাচ। তখন ওরা একজন ডক্টর সাপোর্ট চান। তখন আমাদের ক্রিকেট বোর্ডের হেড ফিজিশিয়ান ডক্টর দেবাশিস চৌধুরী আমার নামটা রিকমেন্ড করেন যে অ্যাজ এ টিম ডক্টর হিসেবে কাজ করার জন্য। তো ওরা আমার একটা ফর্মাল ইন্টারভিউ করেন এবং পরে আমাকে সিলেক্ট করেন তাদের টিম ডক্টর হিসেবে। তো ফার্স্টেতে ওদের সাথে যখন ওরা বাংলাদেশে পৌঁছায় তখন আমি হোটেলে গিয়ে ওদেরকে রিসিভ করি। হোটেলে ওদের সাথে সবার সাথে মিট অ্যান্ড গ্রিট হয়। এর মধ্যে একটা সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ছিল হচ্ছে রিজওয়ান তখন ওয়ার্ল্ড কাপের সময় একটা ওর রেসপিরেটরি ডিস্ট্রেস একটা সমস্যা ছিল, যেন হসপিটালাইজড ছিল। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। ও তখন আমাকে ওখান থেকে পার্সোনালি ইনস্ট্রাক্ট করা হয় যে রিজওয়ানকে যেন আমি আলাদা করে টেক কেয়ার করি। শোয়েব মালিক ডিসিশন এসেছে আর শোয়েব মালিক থার্ড টি20টা খেলবে না। তো রাত 10টায় টিম নেওয়ার সময় প্ল্যান করছে যে ও দুবাই চলে যাবে। তো আমারে বললো যে ডাক্তার আমি তো দুবাই যাবো, কোভিড টেস্ট করা লাগবে, কী করবো? এই রাত্রে 10টায় বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে খুব হেল্প করছে। তখন আমি তার কোভিড টেস্ট অ্যারেঞ্জ করছি। রাত্রে ভোর 4টার দিকে সে আবার দুবাই চলে গেছে। ইন দ্য মিন টাইম আমি সব ম্যানেজ করছি। যাওয়ার আগে রাত্রে 2টার দিকে ও আমার দরজায় নক করছে। নক করে ও আমারে ফুল সেট জার্সি দিছে, দিয়ে বলছে এটা আমার লাস্ট পাকিস্তানের হয়ে খেলা লাস্ট জার্সি। আমি খুব অবাক গেছি, মানে তুমি আর খেলবা না? এরপরে ওয়েস্ট ইন্ডিজ ছিল। বলছে না আমি আর খেলবো না পাকিস্তানের হয়ে। মানে অফিসিয়ালি রিটায়ারমেন্টের আগেই ও আমার নোটিফাই করে গেছে এবং ওর লাস্ট খেলা আন্তর্জাতিক জার্সি আমার কাছে দিয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথেও কাজ করার দারুণ এক্সপিরিয়েন্স মঞ্জুর হোসেন চৌধুরীর। বাংলাদেশ ক্রিকেট টিম বা ক্রিকেট বোর্ডের সাথে আমার যে 6 বছরের চলা সেটা খুবই ভালো ছিল এবং এটা খুবই ভালো ছিল, ভালো আছে, কারণ ইচ অ্যান্ড এভরি ওয়ান খুবই কর্ডিয়াল। এখানে আমি শুধু আন্ডার 19 থেকে যে আকবরদের থেকে আমার প্রথম কাজ শুরু হয় আকবরদের সাথে। আকবরদের ওরা যখন দেশে যতগুলো ট্যুর করছে, দেশের যেই প্রান্তেই গেছে, বগুড়া থেকে শুরু করে ওদের ইংল্যান্ড সিরিজ, ইংল্যান্ড আন্ডার 19 সিরিজ, কক্সবাজারে, খুলনাতে শ্রীলঙ্কা সিরিজ, সবগুলো সিরিজে আমি ওদের সাথে ছিলাম। তখন আমি দেখছি যে একটা টিম যে চ্যাম্পিয়ন হবে ওই জিনিসটা আমি একদম গোড়া থেকে দেখছিলাম। তারপরে ন্যাশনাল টিমের সাথে কাজ করছি, আমি ন্যাশনাল উইমেন্স টিমের সাথে কাজ করছি, আন্ডার 19 উইমেন্স টিমের সাথে কাজ করা হয়েছে। সো অ্যাজ এ হোল এক্সপিরিয়েন্স খুবই ভালো। সেকেন্ড হচ্ছে যে এখানে প্লেয়াররা আসলে আউটসাইডের থেকে অনেক মানে মানুষ যেরকম দর্শক বা বাইরের মানুষরা মনে করে যে প্লেয়াররা অনেক অ্যারোগেন্ট, অনেক তাদের এক্সেস ইজিলি পাওয়া যায় না, কিন্তু যারা একদম এদের কাছাকাছি থাকে তারা আসলে ইনার সাইডগুলো দেখতে পারে প্লেয়ারদের। কেবল বিসিবি না, নিজে কাজ করেছেন মানুষের জন্য, ব্লাড নিয়েও গড়ে তুলেছেন ব্লাডম্যান নামের সংগঠনও। যেহেতু আমি মেডিকেলে ছিলাম, দেখলাম যে একটা ব্লাডের বিশাল ক্রাইসিস এবং এটা বিশাল হ্যারেজ এবং ভালো পরিমাণ টাকাই খরচ করতে হয় একটা ব্লাড ম্যানেজ করতে গেলে। সো আমরা দেখলাম যে একটা যদি বাংলাদেশে কোনো সেন্ট্রাল ডাটাবেস ছিল না, তখন সন্ধানী অথবা বাঁধন এরা কাজ করতেছে, কিন্তু ওরা ইউনিভার্সিটি বা একটা সেন্ট্রাল কিছু নিয়ে না। তখন আমরা দেখলাম যে একটা ডিজিটাল কল সেন্টার বা একটা সেন্ট্রাল ডাটাবেস যদি ক্রিয়েট করা যায় তাহলে ইজিলি ব্লাডের যে ক্রাইসিসটা এটা মিটিগেশন করা যাবে। দেশের স্পোর্টসে ডাক্তাররা আসবে সামনে, বাস্তবতাও শুনিয়ে রাখলেন মঞ্জুর হোসেন চৌধুরী। শুধু ইন্ডিয়াতেই আপনার 4টা স্পোর্টস মেডিসিন অথবা স্পোর্টস সায়েন্স ইউনিভার্সিটি আছে গভর্নমেন্টের। সো এবং ইন্ডিয়া এখন মোর ফোকাস করতেছে অলিম্পিক গেমসে। সো ওদের এখানে প্রচুর পরিমাণে স্পোর্টস ফিজিশিয়ান, স্পোর্টস ফিজিওথেরাপিস্ট, সাইকোলজিস্ট, স্পোর্টস নিউট্রিশনিস্ট তৈরি হচ্ছে, কিন্তু সেই হিসেবে আমাদের দেশে হচ্ছে না। একটা কারণ হচ্ছে কি, বড় কারণটা হচ্ছে যে আপনি জব ফ্যাসিলিটিস যদি এনশিওর না করতে পারেন তাহলে এখানে আসলে কেউ ক্যারিয়ার করতে চাইতেছে না। সবচেয়ে আসল যে ব্যাপারটা, তপ্ত রোদে ডাক্তার সাহেবকে আর কষ্ট দিব না, তবে রিজওয়ানের সঙ্গে বন্ধুত্ব কিংবা শোয়েব মালিকের শেষ জার্সি উপহার হিসেবে পাওয়া একজন ডাক্তার মঞ্জুর সবচেয়ে বড় পাওয়া বোধ করি। এগুলোই, আর সঙ্গে ক্রিকেটারদের ভালোভাবে তাদের সুস্থ করে তোলার বড় দায়িত্ব তো রয়েছে। ওই যে বেগমগঞ্জ নোয়াখালী থেকে সরাসরি পিসিবি বা বিসিবিতে কাজ করা নিশ্চয়ই ডক্টর মঞ্জুর জন্য বড় একটা পাওয়াই। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.